আমার বাড়ি যদি হতো মদিনার পাশে, গোরে গোরে সালাম দিতাম রোজা পাকে, গোরে গোরে সালাম দিতাম রোজা পাকে, রোজা পাকে। এ আশা মনের ভিতর শুধু কল্পনা, এ আশা মনের ভিতর শুধু কল্পনা, কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দর্শক, ওনারা জানেন আর সবসময় বিভিন্ন রকমের অনুষ্ঠান লইয়ারে ওনারা সামনে আবার চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আজি আর ব্যতিক্রম একটা অনুষ্ঠান সাজাই। ওনারা একটা ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম অনুষ্ঠান ওনারা আজি দেখাবেন আর এসি ব্যতিক্রম অনুষ্ঠান নামল দিয়ে আর পাশে ডানে এবং বামে ওনারা উজুর দেখতে লিখুন। উজুর তার আগ্রহ সংগঠন আছে জীবের নামল দিয়ে রিফাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসলামী সংস্কৃতি সংগঠন। এই উজুরক করলি খুব সুন্দর সুন্দর বিভিন্ন স্থান বিভিন্ন জায়গাত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানত কিন্তু উজু তারা পারফরমেন্স করে খুব সুন্দর সুন্দর বিভিন্ন জায়গাত উজু তারা পুরস্কৃতই পুরস্কার পাই। তো আজ ইয়া আরে এডে আর উজুর দাওয়াত গুজি উজুরক করার আজ ইয়ের খুব যেভাবে ওনারা স্টেজ ফোরা আজ এইভাবে আরে উপহার দিব ইসলামী সঙ্গীত। আর ইসলামী সঙ্গীত শুনিবার আগদি অনারাল্লা একখানা আই হুজুরকলের পরিচয় করে দিই। আর ডান পাশে দুইজন হুজুর দেখতে লাগুন। আর সর্বপ্রথম এই দুইজন হুজুরের পরিচয় হই। আর নাম মোহাম্মদ সুলাইমান আমিরি। আমি বাংলাদেশ রিফাতে মুস্তাফা ইসলামী সংস্কৃতি ফোরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সম্মানিত মহাসচিব। আর নাম মোহাম্মদ জাহেদ রেজা কাদেরি। আমি বাংলাদেশ রিফাতে মুস্তাফা ইসলামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব আছি। দর্শক, আর এতক্ষণ আর ডান পাশে যে দুইজন হুজুর আছে ওনাদের পরিচয় লই, এখন আর বাম পাশে দেখতে লাগুন আর বাম পাশের হুজুর পরিচয় লইও আর পরিচয় জানল। আমি বাংলাদেশ রিফাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সাংস্কৃতিক ফোরামের চেয়ারম্যান পদে দায়িত্ব আছি। আর নাম হাফেজ মোহাম্মদ বেলালউদ্দিন হোসাইনি। তো আরা আজি সিভিলাস টিভিতে এসে ওনারা দেখতে লাগুন। তো আরা চাই বিভিন্ন মানুষের অন্তরে মনে মনে আরা ভিন্ন কিছু উপহার দিব না, আরা চেষ্টা করি। তো এই চেষ্টা লই আজি আরো নতুন কিছু চমক নিয়ে আর আজি সিভিলাস টিভিতে এসে ধন্যবাদ। আর নাম মাহমুদ ইব্রাহিম খলিলুল্লাহ হুসাইনি। আর ভাইয়ের দাওয়াতে আজি রিফাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংস্কৃতিক ফোরামাতুন সিভিলাস টিভি নিদি আইসি। দর্শক, আর আসলে এতক্ষণ পর্যন্ত ওরা আর পাশে যেই হুজুরকল দিতে লাগুন তার পরিচয় জানি আসলে তার উদ্দেশ্য কারণ দি আর দেশের তুন অপসংস্কৃতি জিন আছে এই নুরে দুর্বৃত্ত করিয়ারে নবীর যে ইসলামী সংস্কৃতি ইন মানুষের জানান দিবেলাই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের গড়িয়ে তারা হতার মাধ্যমে শুরুর মাধ্যমে মানুষের সঠিক জ্ঞান নান জানে বেল্লাই চেষ্টা করে। আর বেশি হতা নহইয়ে আর আজিয়ে আর যৌথভাবে নাতের রসুল পরিবেশন করিব আর বেগুন ফুন্নুম আর তৈলে নাতের রসুল শুরু করিস। অন্যান্য সম্মুখে এখন বাংলা নাচ পরিবেশনা করছে মারা। এই নাচগর লেখক হইল আর যেই প্রাণপ্রিয় সংগঠন এই বাংলাদেশ রিফাতে মুস্তাফা সাল্লাল্লাহু ইসলামী সাংস্কৃতিক ফোরামের সম্মানিত চেয়ারম্যান এই নাচগো লেখকি বন্ধুবর হাফেজ মাওলানা মোহাম্মদ বেলালউদ্দিন হোসাইনি। যা অনুষ্ঠান আছে এগিন লাইক কমেন্ট শেয়ার করুন ইনশাআল্লাহ। আর নাচ পরিবেশনা করি। মদিনা 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 কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা, কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা। দিনে দিনে বাড়ছে আমার চিন্তা ভাবনা, দিনে দিনে বাড়ছে আমার চিন্তা ভাবনা, কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা, কখন নিয়ে
যাবা মোরে সোনার মদিনা 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 কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা আমার বাড়ি যদি হতো মদিনার পাশে ঘুরে ঘুরে সালাম দিতাম রোজা পাকে আমার বাড়ি যদি হতো মদিনার পাশে ঘুরে ঘুরে সালাম দিতাম রোজা পাকে ঘুরে ঘুরে সালাম দিতাম রোজা পাকে রোজা পাকে এ আশা মনের ভিতর শুধু কল্পনা এ আশা মনের ভিতর শুধু কল্পনা কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা 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 কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা আমি যদি প্রিয় নবীর যুগে হতাম সাহাবীদের মত নবীকে সালাম জানাতাম আমি যদি প্রিয় নবীর যুগে হতাম সাহাবীদের মত নবীকে সালাম জানাতাম সাহাবীদের মত নবীকে সালাম জানাতাম সালাম জানাতাম বেলাল হাবশি মধুরাজান মনের শান্ত না বেলাল হাবশি মধুরাজান মনের শান্ত না কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা মদিনা কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা 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 কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা আর কত কাল কাঁদবো আমি বাংলাদেশে মন চাই শুধু সালাম দিতে মদিনায় গে আর কত কাল কাঁদবো আমি বাংলাদেশে মন চাই শুধু সালাম দিতে মদিনায় গে মন চাই শুধু সালাম দিতে মদিনায় গে মদিনায় গে আল্লাহ তুমি পুরো
পূরণ করো বেলালের বাসনা আল্লাহ তুমি পূরণ করো আশিকদের বাসনা কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা 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 কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা 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 কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা মদিনা কখন নিয়ে যাবা মোরে সোনার মদিনা। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই। আর ডানে বামে যে হুজুর গিন আছে আর ভাই অকল ওরা এতক্ষণ তৎময়রে নবীর শানে নাতের সুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুন্নি আই ধন্যবাদ জানাই ওনার যে সাংস্কৃতিক সংগঠন রিফাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ। ওনারা এই যে ওনারা যে উদ্যোগ লইন মানুষের মাঝে নবীর প্রেম সৃষ্টিকরণের একখান বড় মাধ্যম হইলি এই যে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনারা অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা এতক্ষণ পর্যন্ত খুব সুরেলিতে কণ্ঠে সুর মিলাইয়া যৌথভাবে নাতের সুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিফুনায়ুন দর্শক আরা ওনারা এইভাবেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান দাহিবের চেষ্টা করি। দর্শক আর ভাইয়া কল্লাই দোয়া করিবেন তারা যেন সামনে আরও আগে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা কামনা করি। আগামী পর্ব তো নতুন হন অনুষ্ঠান লই আইবের চেষ্টা করছুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।